ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভগবান শ্রী হরি বিষ্ণুর কৃপা পেতে অবশ্যই লিখুন জয় শ্রী বিষ্ণু। আজকের পর্বের বিষয় হলো দোল পূর্ণিমাতে সত্যনারায়ণ পূজার সামগ্রী বা উপকরণ এবং পুরোহিত ছাড়া বাড়িতে সহজ সরলভাবে সত্যনারায়ণ পূজাবিধি। সবটাই জানবো। জানার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। চলুন বন্ধুরা, প্রথমেই আমরা জেনে নিই শ্রী শ্রী সত্যনারায়ণ ভগবানের পূজার সামগ্রী, উপকরণ বা ফর্দমালা। সিন্দুর, ঘট একটি, পিড়ে একটি, পাতন বস্ত্র একটি, তীর 4টি, পান 25টি, সুপারি 25টি, কলা 32টি, তিল, হরিতকি, পুষ্প, দূর্বা, তুলসী, বিল্লপত্র, ধূপ, দীপ, ধূনা, নৈবেদ্য একটি, কুচো নৈবেদ্য একটি, পূজার বস্ত্র, আসনাঙ্গুরীয় একটি, মধুপর্কের বাটি একটি, দধি, মধু, ঘৃত, চিনি, কাঁচা সিন্নি, ময়দা বা শালি চূর্ণ, গুড় বা চিনি, দুগ্ধ প্রতিটি 1.5 বা 1 পোয়া 1 ছটাক হিসেবে, বাতাসা প্রতিটি 1.5 বা 1 পোয়া 1 ছটাক হিসেবে, ফুলের তোড়া 5টি, পতাকা 5টি, ছুরি 1টি ও দক্ষিণা। এমন অনেকেই আছেন যাদের গৃহে প্রতি মাসেই সত্যনারায়ণ পূজা হয়ে থাকে। সামনেই আসছে পবিত্র দোল পূর্ণিমা। এই পূর্ণিমা তিথিতে ভগবান নারায়ণের বিভিন্ন রূপের পূজা হয়ে থাকে। আসুন বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক বাড়িতে পুরোহিত ছাড়া সহজ সরলভাবে শ্রী শ্রী সত্যনারায়ণ ভগবানের পূজাবিধি। সর্বপ্রথমে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে আলপনা দিয়ে নেবেন। সাদা বা হলুদ রং ভগবান নারায়ণের অত্যন্ত প্রিয়, তাই ওই রঙের আসনে ভগবান লক্ষ্মীনারায়ণের পটচিত্র বা বিগ্রহ স্থাপন করবেন। পূজা শুরু করার পূর্বে যিনি পূজা করবেন তিনি 3 বার মুখে গঙ্গা জলের ছিটা নিয়ে বলবেন নম বিষ্ণু, নম বিষ্ণু, নম বিষ্ণু। এরপর হাত দুটি গঙ্গা জলে ধুয়ে নেবেন এবং ঘট স্থাপন করতে হবে। তার জন্য গঙ্গা মাটি, ধান, দূর্বা, পুষ্প নিয়ে ঘট স্থাপন করবেন। এর সাথে ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করে নেবেন। ঘটে অবশ্যই মঙ্গল চিহ্ন এঁকে নেবেন। ঘটে দিতে হবে গঙ্গা জল, সুপারি একটি, হলুদ গাঁট এবং সামান্য চাল। এরপর বিজোড় আম্রপল্লবে সিঁদুর দিয়ে ঘটের ওপর স্থাপন করবেন এবং এর ওপরে দেবেন একটি পান পাতা। এটিতেও সিঁদুরের ফোঁটা দিয়ে নেবেন। এবার এর ওপরে কলা বা শশীষ ডাব বা নারকেল যে কোনো একটি নিয়ে সিঁদুরের ফোঁটা দিয়ে ঘটের ওপর স্থাপন করবেন। এর ওপর দিয়ে একটি ঘটাচ্ছাদন দিতে হবে সাদা বা হলুদ রঙের। চাঁদমালা ও চন্দন সহযোগে পুষ্প দেবেন তার ওপরে এবং এরপর হাত জোড় করে বলুন নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গতোপি বা যৎসরেত পুণ্ডরীকাক্ষং সবাহ্যং অভ্যন্তর সূচি নমঃসূচি নমঃসূচি নমঃসূচি। সাদা চন্দন দিয়ে নারায়ণের কপালে তিলক করে বলবেন নমঃ নারায়ণ নমঃ, নমঃ নারায়ণ নমঃ, নমঃ নারায়ণ নমঃ। এবার চন্দন সহযোগে মালা নারায়ণকে অর্পণ করতে হবে। এবার ভগবান গণেশের উদ্দেশ্যে পুষ্প, চন্দন, দূর্বা সহযোগে ঘটে পুষ্প অর্পণ করুন এবং বলুন এতে গন্ধা পুষ্পে ওং গং গণেশায় নমঃ। এবার চন্দন, পুষ্প ও দূর্বার সহযোগে পঞ্চদেবতার উদ্দেশ্যে ঘটে পুষ্প অর্পণ করুন। এরপর গঙ্গা জল দিয়ে শ্রী নারায়ণ ভগবানের শ্রীচরণ ধুয়ে দিতে হবে এবং বলতে হবে নম নারায়ণ নমো নমঃ, নম নারায়ণ নমঃ নমঃ। এবার একটি ফুল, চাল ও দূর্বা নিয়ে অর্ঘ্যদান করুন এবং বলুন নমস্তে বিশ্বরূপায় বিষ্ণবে পরমাত্মায় স্বাহা। সত্যনারায়ণ পূজার
মকাম অবশ্যই সাজাতে হবে। তার জন্য 5টি পান পাতা লাগবে, তাতে সিঁদুরের ফোঁটা দিয়ে নিতে হবে এবং 4 কোণে 4টি পান পাতা দিয়ে নিতে হবে এবং মাঝখানে 1টি পান পাতা দিতে হবে। এরপর 5টি পৈতে নিবেদন করুন। এর সাথে 5টি কয়েন, 5টা সুপারি, 5টা বাতাসা আর দিতে হবে 5টা কলা বোটা সমেত। এরপর চন্দন সহযোগে বোটা বিশিষ্ট তুলসী পাতা নারায়ণের শ্রীচরণে অর্পণ করতে হবে এবং মন্ত্র বলতে হবে, নমস্তে বিশ্বরূপায় বিষ্ণবে পরমাত্মায় স্বাহা, নমো নারায়ণ নমো নমঃ, নমো নারায়ণ নমো নমঃ, নমো নারায়ণ নমো নমঃ। এরপর দূর্বা, চন্দন ও পুষ্প সহযোগে নারায়ণের উদ্দেশ্যে অঞ্জলি দিতে হবে এবং মন্ত্র বলতে হবে, নমো ভগবতে বাসুদেবায় নমো নমঃ, নমো ভগবতে বাসুদেবায় নমঃ নমঃ, নমো ভগবতে বাসুদেবায় নমঃ নমঃ। দোল পূর্ণিমায় ভগবান নারায়ণের উদ্দেশ্যে অবশ্যই আবির রাখতে হবে। একটু আবির নিয়ে ভগবান নারায়ণের উদ্দেশ্যে অর্পণ করতে হবে। নারায়ণের উদ্দেশ্যে ভোগ নিবেদন করার পূর্বে পঞ্চদেবতার উদ্দেশ্যে ভোগ নিবেদন করতে হবে। পঞ্চদেবতার উদ্দেশ্যে নৈবেদ্য সাজাবেন। আতপ চাল, বাতাসা, কলা নিয়ে নৈবেদ্য সাজিয়ে অর্পণ করবেন। এবার ভগবান নারায়ণকে সিন্নি অর্পণ করুন। সিন্নির উপকরণগুলো কি কি সেগুলি আসুন জেনে নিই। সিন্নির উপকরণ হলো আটা, গুড়, বাতাসা, কলা, খোয়া ক্ষীর, ঘি, কর্পূর, সন্দেশ ও দুধ। এবার অর্পণ করুন মিষ্টান্ন এবং গোটা ফল ও জল। ভোগের ওপর অবশ্যই দেবেন 1টি করে তুলসী পাতা। এবার পঞ্চপ্রদীপ জ্বালিয়ে ঠাকুরের উদ্দেশ্যে আরতি করুন। আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।